গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 11 ফেব্রুয়ারি 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারিনি, নেক্সট দিন থেকে তোমরা আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পাবে, কেমন? আচ্ছা, দেশব্যাপী ডাল স্বনির্ভর মিশন এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? মধ্যপ্রদেশের শেহরে 2026 সালে দেশব্যাপী ডাল স্বনির্ভর মিশন উদ্বোধন করা হয়েছে। দেখো, 2026 সালের 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের শেহরে দেশব্যাপী ডাল স্বনির্ভর মিশন এর সূচনা করেছেন। মূল লক্ষ্য ভারতকে ডাল উৎপাদনে স্বনির্ভর করা এবং ভবিষ্যতে ভারতকে ডালের একটি প্রধান রপ্তানিকারক দেশে পরিণত করা। 1000 ডাল কল মানে পালস মিলস, সারা দেশে মোট 1000টা ডাল কল প্রক্রিয়াকরণ মানে ডালকে প্রসেসিং করার জন্য কল স্থাপন করা হবে। এর মধ্যে শুধু মধ্যপ্রদেশেই হবে 55টা। প্রতিটি ডাল কল স্থাপনের জন্য সরকার 25 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি বা সাবসিডি প্রদান করবে। উন্নত ফলনের জন্য নির্দিষ্ট এলাকা ভিত্তিক ক্লাস্টার প্রোডাকশন মডেল এবং গুণমান সম্পন্ন বীজের জন্য বীজ গ্রাম মানে সিড ভিলেজেস তৈরি করা হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের জন্য গবেষণাগারের সাথে সরাসরি কৃষকদের যুক্ত করা হবে। এরপর 2026 সালে ভারত থেকে লঞ্চ হওয়া বিশ্বের প্রথম এআই চালিত ডাক্তার নেতৃত্বাধীন হেলথ কেয়ার সিস্টেমটার নাম কি? এর নাম হচ্ছে আইলিভ কানেক্ট। 2026 সালে এই আইলিভ কানেক্টটা লঞ্চ করেছে ভারত, যেটা বিশ্বের প্রথম ডাক্তারদের দ্বারা পরিচালিত এআই পাওয়ার্ড হেলথ কেয়ার ইকোসিস্টেম। প্রবীণ নাগরিক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের বাড়িতে বসেই 24 ঘন্টা হাসপাতালের মতো মানে আইসিইউ এর মতো চিকিৎসা পরিষেবা প্রদান করাটাই এটার উদ্দেশ্য আইলিভ কানেক্টের। এটা তৈরি করছেন বিশিষ্ট কার্ডিও থোরাসিক সার্জন ডক্টর রাহুল চন্দোলা এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর বিবেকা কুমার। এতে এফডিএ এবং সিই সার্টিফাইড পরিধানযোগ্য ডিভাইস ব্যবহার করা হয়, যেমন বুকে লাগানোর বায়োসেন্সার প্যাচ, রিস্টব্যান্ড। কী কী ট্র্যাক করবে? এই সিস্টেমটা রিয়েল টাইমে রোগীর ইসিজি, হার্ট রেট, অক্সিজেনের মাত্রা, রক্তচাপের ট্রেন্ড এবং শরীরের তাপমাত্রা মনিটর করবে। এরপর মনু ভাকার 25 মিটার পিস্তল ইভেন্টে কোন পদক জিতেছেন? রূপো। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল 2026 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ, যেখানে মনু ভাকার 25 মিটার পিস্তল ইভেন্টের উপর পদক জিতেছেন। এটা মনুর প্রথম সিলভার মেডেল 25 মিটার পিস্তল ইভেন্টে। 2018 আইএসএফ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ইনি এবং 2টো সোনার পদক জিতেছিলেন। আইএসএসএফ বিশ্বকাপে তিনি সর্বকনিষ্ঠ স্বর্ণপদক জয়ী হয়েছিলেন, মানে ভারতীয় হয়েছিলেন আর কি। 2025 সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে পদক পেয়েছিলেন তিনি। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকার ব্রোঞ্জ পদক জিতেছিলেন। মনু ভাকার হরিয়ানার ঝাজ্জার জেলার বাসিন্দা। আর অলিম্পিকের শুটিংয়ের মিশ্র ইভেন্টে প্রথমবার ভারত পদক জিতেছিল, সেখানেও মনু ভাকার আর সর্বজিৎ সিং 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্ট হিসেবে শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। আর সর্বজিৎ সিং প্রথম অলিম্পিক পদক হরিয়ানার আম্বালা জেলার বাসিন্দা, তিনি পেয়েছিলেন। এরপর 2026 সালের 9 ফেব্রুয়ারি গুজরাট সরকার কোন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে? স্টারলিংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে, স্পেস এক্সের সহযোগী সংস্থা। গুজরাট স্টারলিংক, দেখো গুজরাট সরকার এবং এলন মাস্কের সংস্থা স্টারলিংকের মধ্যে একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। গুজরাটের দুর্গম এলাকা, আদিবাসী অঞ্চল এবং যেখানে সাধারণ ইন্টারনেট পৌঁছয় না, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এটা ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া আর বিকশিত ভারত 2047 লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে ই গভর্নেন্স, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় দ্রুত আর নির্ভরযোগ্য ইন্টারনেট পাওয়া যাবে। এরপর উত্তরপ্রদেশের প্রথম অর্থনৈতিক সমীক্ষা কে বিধানসভায় পেশ করেন? সুরেশ খান্না। কেন্দ্রীয় সরকারের মতো এবার উত্তরপ্রদেশেও রাজ্য ইতিহাসে প্রথমবার নিজস্ব অর্থনৈতিক সমীক্ষা 2025-26 পেশ করেছে। এই রাজ্যটাকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না রাজ্য বিধানসভায় এই সমীক্ষা পেশ করেন।
বিনিয়োগের মাধ্যমে উন্নয়ন এবং পরিকাঠামো বিস্তার হচ্ছে প্রধান ফোকাস। সুশাসন মানে গভর্নেন্স, ডিজিটাল সিস্টেম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর মানে উন্নতির উপর জোর দেওয়াটা হচ্ছে দিয়েছে এবারের ইকোনমিক সার্ভে। ভিশন 2047-এ ভারতের স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে উন্নত উত্তরপ্রদেশ 2047 মানে ডেভেলপড উত্তরপ্রদেশ 2047 গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবারের ইকোনমিক সার্ভেতে। এরপর নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? 45তম। 27টা দেশের মধ্যে ভারত 45তম স্থান অধিকার করেছে। গত বছরের তুলনায় ভারত 4 ধাপ উপরে উঠেছে। 2024 সালে 53 তোমার এটা অ্যাকচুয়ালি 8 ধাপ হবে, ঠিক আছে। তোমার 53.63 ছিল, যেটা মানে 2025 সালে তোমার বেড়ে হয়েছে 54.43, ঠিক আছে। স্কোর কারা এই রিপোর্ট প্রকাশ করে? আচ্ছা, এটা আমার একটু ভুল হচ্ছে, সরি। এটা তোমরা 4 ধাপ করবে, ঠিক আছে। আগে তোমার 45, ওখানে 49 ছিল। আচ্ছা, এটা প্রকাশ করে পোর্টুল্যান্ডস ইনস্টিটিউট। এটা একটা স্বাধীন অলাভজনক গবেষণা সংস্থা। এই ইন্ডেক্সটা 4টে প্রধান স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি হয়: প্রযুক্তি মানে টেকনোলজি, পিপল, গভর্নেন্স আর ইম্প্যাক্ট মানে প্রভাব। রিপোর্টে বলা হয়েছে যে ভারতের আয় বা ইনকাম লেভেলের তুলনায় ডিজিটাল ক্ষেত্রে ভারতের উন্নতি অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও ভারত প্রযুক্তির ব্যবহারে অনেক দেশকে ছাড়িয়ে যাচ্ছে। ওভারঅল গ্লোবাল র্যাঙ্কিং যদি দেখি, ইউএস এর স্কোর হচ্ছে 79.13, ফিনল্যান্ডের 75.82 সেকেন্ড পজিশনে, তারপর সিঙ্গাপুর, তারপর ডেনমার্ক, 5 নম্বরে সুইডেন। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025, এটাতে 45তম স্থানে যেটা বললাম হয়েছে। আর মানে বিশ্বে প্রথম র্যাঙ্ক অর্জন করেছে হচ্ছে তোমার 4টে ক্ষেত্রে বিশ্বসেরা হয়েছে। 4টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত বিশ্বসেরা র্যাঙ্ক করেছে। এক হচ্ছে এআই সায়েন্টিফিক পাবলিকেশন মানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাপত্র প্রকাশের সংখ্যায় ভারত 1 নম্বরে। বার্ষিক টেলিকম পরিষেবা খাতে বিনিয়োগে ভারত বিশ্বসেরা। আইটি এবং তথ্য প্রযুক্তি পরিষেবা রপ্তানিতেও ভারত শীর্ষে রয়েছে। আর ই কমার্স পরিচালনার সঠিক পরিকাঠামো বা আইনের ক্ষেত্রেও ভারত রয়েছে 1 নম্বরে। এরপরে সম্প্রতি কেরালায় আবিষ্কৃত নতুন প্রজাতির ফড়িংটার নাম কি? এর নাম হচ্ছে লাইরোথেমিস কেরালেন্সিস। গবেষকরা কেরালায় নিচু উপকূলীয় এলাকায় একটা নতুন প্রজাতির ফড়িং খুঁজে পেয়েছেন। কেরালা রাজ্যের জীববৈচিত্র্যের সম্মানে এটা নাম রাখা হয়েছে লাইরোথেমিস কেরালেন্সিস। এর সাধারণ নাম দেওয়া হয়েছে স্লেন্ডার বাম্বোডিয়ার। এর শরীর প্রায় 3 সেন্টিমিটার লম্বা, গাঢ় রক্ত লাল রঙের পেট এবং তাতে কালো ছোপ থাকে। এদের পেট অনেকটা সরু, হলুদ আর কালো রঙের মিশ্রণ এবং শরীর পুরুষদের চেয়ে একটু চওড়া। কেরালার প্রথম সম্পূর্ণ দৃষ্টিহীন নারী বিচারক হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন? থানিয়া নাথাসি। প্রথম দৃষ্টিহীন নারী বিচারক, কেরালা রাজ্যে প্রথম সম্পূর্ণ দৃষ্টিহীন নারী বিচারক থানিয়া নাথানসি। কেরালা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জাজ পদে প্রতিবন্ধী ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন থানিয়া। এরপরে সিটি ইউনিয়ন ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন? আর বিজয় আনন্দ। সিটি ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1904-এ। আর সন্তানাম আয়ার ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। তার সাথে সাথে এস কৃষ্ণা আয়ার, ভি কৃষ্ণস্বামী আয়েঙ্গার। হেডকোয়ার্টার এর রয়েছে কুম্বাকোনামে, তামিলনাড়ুর। আর চেয়ারম্যান রয়েছেন এম নারায়ণন। 26 সালের 9 ফেব্রুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গে কোন দুটি রেল ওভারব্রিজ উদ্বোধন করেন? সিউড়ি আর কুমারপুর আরবি রেলওয়ে ওভারব্রিজ এটা করেছেন। সিউড়ি রেল ওভারব্রিজ, কুমারপুর রেলওয়ে ওভারব্রিজ। আসানসোল বোকারো ট্রেন পরিষেবা, এই নতুন ট্রেনটা সেলের অধীনে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুটো প্রধান শিল্পকেন্দ্র আসানসোল আর বোকারোকে সরাসরি যুক্তও করেছে, এটাও হয়েছে। এই ট্রেনটা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া আর বোকারোর মধ্যে দিয়ে যাবে।
এর ফলে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের মধ্যে আন্তঃরাজ্য অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। রূপলি বিদ্রোহ কিসের সাথে জড়িত? ডিম উৎপাদন। জল ফুটতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? বিশুদ্ধ জল 100 ডিগ্রি সেলসিয়াস। কাকে ব্রিটিশ পার্লামেন্ট ইমপিচ করা হয়েছিল? আর চারমিনার কে নির্মাণ করেন? এগুলো তোমাদের আজকের জন্য হোমওয়ার্ক থাকলো। শেষকালে আমাকে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে। এরপরে আমরা দেখে নেব যেটা তোমরা 10 ফেব্রুয়ারি 2026 কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন্স, ফাইনালে ভারত কোন দেশকে 4-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে? বাংলাদেশ। 2026 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পদক জিতেছেন কোন ভারতীয় শুটার? মেঘনা সজ্জনার। পশ্চিমবঙ্গের কোন জেলায় এই নতুন দুটি সামুদ্রিক প্রজাতির সন্ধান পাওয়া গেছে? পূর্ব মেদিনীপুর। ভারত কোন দেশের সাথে হাইড্রোজেন ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে এবং আইআইটি অংশীদারিত্বের মাধ্যমে সবুজ হাইড্রোজেন গবেষণায় সহযোগিতা জোরদার করেছে? নেদারল্যান্ড। জাপানের বর্তমান এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সানায়ে তাকাইচি। ফেব্রুয়ারি 2026-এ ভারতীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সময় ভারত আর মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত বা বিনিময় করা প্রধান সমঝোতা স্মারক এবং ব্যবস্থার মধ্যে নিম্নলিখিত কোন চুক্তিটি ছিল? দুর্নীতি দমন আর প্রতিরোধ সহযোগিতার জন্য মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আইএনএস আর্নালা ভারতের কোন ধরনের প্রথম যুদ্ধজাহাজ? অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের দীর্ঘতম পরিমাপকৃত সাপটির নাম কি? ইবু ব্যারন। প্যারা থ্রোবল ন্যাশনাল ফেডারেশন কাপ 2026-এ কোন রাজ্যের মহিলা দল সোনা জিতেছে? ঝাড়খণ্ড। ভারত সরকার কৈলাস মানস সরোবর যাত্রার জন্য হিমাচল প্রদেশের কোন পাসের মাধ্যমে নতুন রুট খোলার প্রস্তাব দিয়েছে? শিবকিলা পাস। কোন রাজ্য সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে কাগজের ব্যালট ব্যবহার করে আসন্ন নাগরিক আর পঞ্চায়েত নির্বাচন পরিচালনার অনুমোদন দিয়েছে? কর্ণাটক। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমার ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।